सिंघम, स्वागत नहीं करोगे अब हमारा, अब आएगा मजा। আজকে এই যে লাস্ট তুমি মাথা খাও, এরপর থেকে তোমার মাথা খাওয়ার দিন। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, সকাল সকাল আজকে আমাদের রেস্টুরেন্টে স্পেশাল কিছু হতে চলেছে। গেস করো কি হতে পারে? পারবে না জানি, তবে আমি বলে দিচ্ছি। তো গাইস, আজকে আমার রেস্টুরেন্টে আইবুড়ো ভাতের প্রোগ্রাম হতে চলেছে। তো সকাল সকাল দুটো দাদা আসছিল রেস্টুরেন্টে, বললো ভাই তোর রেস্টুরেন্টে আজকে আইবুড়ো ভাতের প্রোগ্রাম করতে হবে। আমি বললাম ঠিক আছে দাদা, হয়ে যাবে। তো সেই জন্যই আমি এখন যাচ্ছি বাজারে, সকাল সকাল সব বাজারগুলো করে নিয়ে আসি। তো সকাল সকাল বাইরে এসে দেখছি আজকেও সেই সূর্যমামার মুখ দেখা যাচ্ছে না, একই অবস্থা। তো চলে আসলাম আমি মাছের দোকানে। এখান থেকে এখন কাতল মাছের মাথা নিব, সবচেয়ে বড়। এই বড় মাথা, বড় মাথাটা খাইতে হবে আইবুড়ো ভাতে। আইবুড়ো মাথা গো, এই যে হ্যাঁ, একটু বড় করে কাটো। হ্যাঁ। তো গাইস, আমি 1 কিলো ওজনের মাথাটা নিলাম, পুরোপুরি 1 কিলো হয়েছে মাথাটা। দেখতে পাচ্ছ অনেক বড়, কারণ ওই দাদাদের ডিমান্ড ছিল যে যত বড় তুমি মাথা পাবা তত বড়ই আনবা। তো আমি নিয়ে চলে আসলাম, এখন যাচ্ছি আমার রেস্টুরেন্টে। তো এখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম সূর্যপুরের দিকে, কারণ আমার খাসির মাংস নিতে হবে দাদাদের জন্য। তো সূর্যপুরে এসেই আমি চলে আসলাম খাসির দোকানে। এখান থেকে আমি এখন খাসির মাংস নিব। দাদাকে বললাম দাদা আমার একদম অরিজিনাল খাসির মাংস দিবে, কারণ আমার কাস্টমারকে খাওয়াতে হয় ভালো করে আজকে। তো হে গাইস, দুটো চিকেন বার্গার আর একটা চিকেন ফ্রাইড রাইস অর্ডার চলে আসলো। চলো তাহলে রেডি করি। তো সুন্দর করে আমি দুটো বার্গার আর একটা ফ্রাইড রাইস বানিয়ে নিলাম, এখন নিয়ে যাচ্ছি কাস্টমারদের দিতে। তারপরে আমি চলে আসলাম কিচেনে। এখন আমি সব কিছু রেডি করছি, কারণ আমার একটার মধ্যেই ওই দাদাদের রেডি করে দিতে হবে আইবুড়ো ভাতের সব কিছু। তো গাইস, সব কিছু এখন রেডি হয়ে গেছে। এখন আমার দিদি সুন্দর করে সাজিয়ে নিচ্ছে, যেটা যেখানে দেওয়ার দরকার আমার দিদি সুন্দর করে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ফাইনাল লুক, এখানে রান্না করে আমি দেখাচ্ছি। তো ফাইনালি গাইস, দাদারা চলে এসেছে। এটাই দেখতে পাচ্ছ দাদাদের গাড়ি, এখন দাদারা নামবে সবাই। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সেই ছেলে যার আইবুড়ো ভাত আমার রেস্টুরেন্টে আজকে হবে। তো এই দাদাটা অনেক হ্যান্ডসাম দেখে মনে হচ্ছে। তো দাদা যাচ্ছে এখন ভিতরে, আর তাদের সৈন্যগণ মানে বন্ধুগণ যাচ্ছে আমার রেস্টুরেন্টের ভিতরে। তো আজকে যারা আইবুড়ো ভাত করাচ্ছে আমার রেস্টুরেন্টে, তারা হচ্ছে এই দাদার হচ্ছে বন্ধুরা, সবাই মিলেই আইবুড়ো ভাত দিচ্ছে তার বন্ধুকে। তো এটা হচ্ছে ফাইনাল লুক আইবুড়ো ভাতের। দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দাদাদের অনেক পছন্দ হয়েছে আমি যা আইবুড়ো ভাতের জন্য রেডি করেছি। কেমন হয়েছে? বহুত পরিশ্রমের পর দেখা ধর নে, আস্তে আস্তে আস্তে। এটা তো শান্তির খাবার। হ্যাঁ, এরপরে আর শান্তির খাবার খেতে পারবি কিনা কোনো ঠিক নাই। এটা তো লাস্ট শান্তির খাবার। হ্যাঁ, লাস্ট শান্তির খাবার। মাছের মাথাটা শান্তি মতো খায় না। সব দিয়ে একটু মাথা খাওয়াই দাও। হ্যাঁ। আর ডালেরটা আর এই যে আজকে এই যে লাস্ট তুমি মাথা খাও, এরপর থেকে তোমার মাথা খাওয়ার দিন। মানে বউ তোমার মাথা খাবে, তাই তো? তো হাই দাদারা, আজকে তোমাদের জন্য যে আয়োজনটা করলাম কেমন লাগলো তোমাদের? হ্যাঁ, খুবই ভালো। আর আমরা যেটা ভেবেছিলাম তার থেকে অনেক সুন্দর হয়েছে। আর যেটা খাবারের কথা সেটা হচ্ছে আমাদের যে জামাই আজকের, সে খেয়েও বলছে অনেক সুন্দর হয়েছে। সেই হচ্ছে সেই। তো আমার কুইন স্টার ফ্যামিলিকে তোমরা সবাই কিছু বলো। অসংখ্য ধন্যবাদ, প্রথম কথায় অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা কথা বলতে চাই যে যদি কারো এরপরে যদি কারো জন্মদিন হোক বা এরকম যদি কারো বন্ধু বা বান্ধবের আইবুড়ো ভাত খাওয়ানো হোক, সেই সম্পূর্ণ কিছু এখানে করা হয়। তো এই কুড়িস্টারে এখানে দাদা আছে, এর সাথে যোগাযোগ করবা। নেক্সটে কারো হলে পরে এখানে তোমরা বুক করতে পারো আগে থেকে। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। তো হে গাইস, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আমি এখন রেস্টুরেন্ট পুরো বন্ধ করে দিয়েছি। তো গাইস টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।